জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিত্ত্বা প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপবিষ্ট তিনজন সন্ন্যাসী, তারা সম্মনজ্ঞ ভাষণ দিয়েছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা আলাপ আলোচনা করেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের সঙ্গের খুব বরিষ্ঠ একজন সন্ন্যাসী, স্বামী জ্যোতির্ঘনানন্দজি মহারাজ। মহারাজ কত হলো, 96 বোধহয় নাকি? পূজনীয় গিরিশানন্দজি, পূজনীয় সন্ন্যাসীগণ, প্রতিভাজন সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ এবং শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলী, আজকের দিনটি আমাদের কাছে খুব একটা স্মরণযোগ্য দিন। বিশেষ করে এই তিথিতে ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রিয়জনের বঞ্চনা, দারিদ্র, শোক, তাপ, নিষ্ঠুরতম আঘাত, পরস্পরের হৃদয়হীনতা, এর উচ্ছেদের জন্যে যুগে যুগে ভগবান এসেছেন। এবছরে এসেছেন তিনি আর একটু বেশি ক্ষমতা নিয়ে। এই ভারতবর্ষ পূর্ণভূমি, এই ভারতবর্ষ দেবভূমি, এই ভারতবর্ষ প্রাচীন শিক্ষা সংস্কৃতির লীলাভূমি। এই ভারতবর্ষ মহাকাব্য, এই ভারতবর্ষের কাব্য, এই ভারতবর্ষের সাহিত্য, এই ভারতবর্ষের সঙ্গীত, এই ভারতবর্ষের শিল্পকলা, এই ভারতবর্ষের সমাজবোধ গোটা পৃথিবীর কাছে একটা নতুন সংবাদ দিয়েছে, একটি নতুন সংবিধান সৃষ্টি করেছে যুগ যুগ ধরে। ভারতবর্ষের মানুষ জানে সেই কোন প্রাচীনকালে এক স্বর্ণযুগে ঋষিকণ্ঠে ধ্বনিত হয়েছিল শ্রীলন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। মানুষকে অমৃতের পুত্র কন্যা বলে সম্বোধন করা এই দেশের লোকের পক্ষেই সম্ভব হয়েছিল। বহু মুনি, বহু ঋষি, বহু সাধুসন্ত, বহু সদ্গৃহস্থ সমবেত প্রচেষ্টায়, ধ্যানে, জপে, শাস্ত্র পাঠে, দৈনন্দিন জীবনের উৎকর্ষতায় তারা এরকম একটি দেশকে তৈরি করে গেছিল। পরবর্তীকালে যা হয়ে থাকে কোনোটাই স্থায়ী হয় না, যুগে যুগে পরিবর্তিত হয়েছে। ভারতবর্ষের ভাগ্যাকাশে সেই দুর্যোগের ঘন ঘটাও দেখা দিয়েছে। এই রামকৃষ্ণ সংঘ পৃথিবীর মধ্যে অত্যন্ত আধুনিক, যা বিশ্বের কাছে এটা একটা বিস্ময় এখন বলা যেতে পারে। ভারতবর্ষের সমস্ত মানুষ জানে না এখনো শ্রীরামকৃষ্ণ কে ছিলেন, শ্রীরামকৃষ্ণ কি ছিলেন, শ্রীরামকৃষ্ণের আগমনের হেতুটা কি, তার উদ্দেশ্যই বা কি ছিল। আজকে আমাদের সংঘের কথাই বলি। আমরা যারা রয়েছি সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্তবৃন্দ, আমরা হচ্ছে একটা রামকৃষ্ণ পরিবার। শ্রী ভগবান অবতীর্ণ হয়েছিলেন সকলের জন্যেই। ওই যে শুনলেন তা রাখি জল এই গঙ্গার পবিত্র ধারার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। মানব দরদী, মানবের দুঃখে তিনি অসহিষ্ণু। মানুষের মধ্যেই তিনি, নরের মধ্যেই তিনি নারায়ণকে দেখেছেন। আর মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিজের জীবনে গ্রহণ করে
দুরারোগ্য ব্যাধিতে তিনি ভুগেছেন, স্বভাবতই সেই মানুষটি। তা আমাদের সংঘ সম্বন্ধে বলার আগে আমি ভারতবর্ষের আরও দু একটি সংঘের কথা বলবো, যা প্রাচীন সংঘ বলে পরিচিত। সময় অল্প, স্বভাবতই ডিটেলস বলা যাবে না। একটি সংঘ হচ্ছে যে প্রাচীন আর্য ধর্ম বহু আবর্তন বিবর্তনের ফলেতে একটি নতুন চিন্তা এবং চেতনার অধিকারী হয়েছিল, বেদমার্গ বহির্ভূত ধর্ম। সেই বেদমার্গ বহির্ভূত ধর্ম আচার্য ঋষভদেব এই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। এটিকে জৈন ধর্ম বলা যায়। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 8ম শতকে এদের মধ্যে আরেকজন জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম পার্শ্বনাথ। কলকাতায় পরেশনাথ বলে মন্দির আছে, নাম তো পরেশনাথ না, বাঙালিরা পরেশনাথ করে দিয়েছে, পার্শ্বনাথ। এই পার্শ্বনাথ, ওই পাহাড়টির কথা মনে আছে, নামটি মনে নাই। আমরা গেছিলাম পুরুলিয়া থেকে, পাহাড়ের টপেতে তাদের আশ্রম, নিচেতেও আশ্রম রয়েছে। সেখানে তাদের ঘরবাড়ি দেখলাম, বিরাট হল, সম্পূর্ণ উলঙ্গ, খাবার ঘরে শুধু রান্না করার সরঞ্জাম আছে, কোনো বাসন কোসন কিছু নেই, করপাত্র বলা হয়, এরকম করে নিয়ে তারা খাওয়া দাওয়া করছে, তারা থাকছে। হয়তো অনেকেই গেছেন, আমার দেখে ভালো লেগেছিল যে কি কঠিন কঠোর তপস্যা তাদের। এরা সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসিনীও ছিলেন। ওই সংঘের মধ্যে একজন বিশিষ্ট সন্ন্যাসিনীর নাম মনে পড়ছে, চন্দনা। পার্শ্বনাথের পর মহাবীর বা বর্ধমান, তিনি একটি সংঘ স্থাপন করলেন। ইনি অনেকটুকু এই বেদমার্গকে মেনে চলতেন। ব্রাহ্মণ্য ধর্ম থেকে পৃথক হলেও শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত এ বিষয়েতে তাদের একটা চিন্তা ভাবনা ছিল। আবার ব্রাহ্মণ্য ধর্মতে পৃথক, সর্বতভাবে পৃথক একটি নতুন ধর্মের উদ্ভব হল ভগবান বুদ্ধ। কঠিন কঠোর তপস্যার দ্বারা যা আসলে সুস্থদেবের শরীরং তগস্তি প্রলয়ঞ্চ জাতি বলে সেই যে তিনি বসলেন, বোধিসত্ত্ব লাভ করার পর তিনি আসন থেকে উত্থিত হলেন, তার বোধি লাভ হলো। ধীরে ধীরে তিনি সংঘ তৈরি করলেন। বারাণসীর যশ একটি বিখ্যাত পরিবারের, ধনী পরিবারের তিনি ছিলেন একমাত্র পুত্র। তিনি সর্বস্ব ত্যাগ করে বৌদ্ধ সঙ্গে যোগদান করলেন। দেখা দেখি তার 54 জন বন্ধু, তারাও বুদ্ধদেবের সঙ্গে জন্মগ্রহণ করলেন। 60 জন যখন সঙ্ঘের সন্ন্যাসী হলেন, তখন বুদ্ধদেব চিন্তা করলেন তাহলে একটি সংঘ তৈরি করতে হবে। যারাই আসছেন তাদের উপসম্পদা দিচ্ছেন, অর্থাৎ সন্ন্যাস দিচ্ছেন, দেখা দেখি নাই। ধীরে 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 বুদ্ধদেবের শরীর যাওয়ার পরেতে এই ধর্মের অবনমন হতে আরম্ভ করল। রামকৃষ্ণ মঠ মিশনের কতজন সন্ন্যাসীকে, সন্ন্যাসী নয়, তারা তখন ঠাকুরের সেবা করছেন। কাশীপুরের সেবাব্রতধারী জনা 15, 12 জনাকে তিনি সন্ন্যাস দিলেন। আবার গিরিশবাবুর জন্য নাকি একখানি গেরুয়া বস্ত্র রেখে দিয়েছিলেন। গোপালচন্দ্র ঘোষ, শ্রীরামকৃষ্ণের চাইতে যিনি বয়সে বড় ছিলেন, তিনি এসেছেন ঠাকুরের কাছে, এই যে এতে যাচ্ছেন যারা আমাদের যে আশ্রম রয়েছে, ওই যে মেলা হয়, হ্যাঁ, গঙ্গাসাগর মেলায়, যে গঙ্গাসাগর মেলায় যে সমস্ত সাধু সন্ন্যাসী কলকাতা এসে জমা হচ্ছেন, তাদের এই বস্ত্র দেব আর জপের মালা দেব, গিরাধারী সন্ন্যাসীদের।
ঠাকুর তার প্রজ্ঞা আলোকে দেখেছিলেন, তো তিনি এই কথাই বললেন, এখানে যারা রয়েছে তাদের চাইতে তুমি ভালো সাধু কোথা পাবে। বুঝুন, কয়েকটা ছেলে, যুবক ছেলে তিনি আছেন বলে তারা আছে, তার সেবা করছে। গোপাল পরম ভক্ত, রাত জেগে ঠাকুরের সেবা করেন। গোপাল বললেন তাই হবে, তারপরে তিনি এদের দিলেন। পরে 15 জন মতো সন্ন্যাসী শিষ্য নিয়ে আমাদের সংঘ স্থাপন হলো 1886 সাল অক্টোবর মাসেতে। তবে বুদ্ধদেব যেটি প্রচার করেছিলেন সেই সেবা ধর্ম, এই ধর্ম প্রচার করো, এর আদিতে কল্যাণ, এর মধ্যে কল্যাণ, এর অন্তে কল্যাণ, আর পরিশুদ্ধ ব্রহ্মচর্য পরায়ণ হওয়ার প্রচার করো। ত্রিশরণ তৈরি করলেন। সংঘ প্রথমে ছিল না, প্রথমে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, পরে সংঘং শরণং গচ্ছামি তিনি এটিও যোগ করে দিলেন। তখনকার দিনেতে বিদেশে কিছু মানুষ, ডারউইন, টিন্ডাল, হাক্সলে, হার্বার্ট স্পেন্সার, এরা ছিলেন তখনকার দিনের মানুষ যারা বলতো ধর্ম ওর মধ্যে কোনো বস্তু নাই, যা বিজ্ঞানসম্মত নেই, মানুষের কী কল্যাণে লাগবে, অতএব তারা এই সমস্ত বিরোধিতা করে গেছে। এরপরে তো স্বামীজি গেলেন 1893 সালে। 97 সালে ফিরে এসে তিনি কি করলেন, যে বিখ্যাত আমাদের সংস্থা তৈরি হলো রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। এটা একটি যুগান্তকারী ঘটনা। শ্রীরামকৃষ্ণের অনুভূত সত্য, সারা জীবনব্যাপী তার তপস্যার ফল, সেগুলো মানুষের জন্যে, মানুষকে দিয়ে যেতে চেয়েছিলেন। সেই জন্য স্বামীজি যে তৈরি করলেন, সেই তার সনন্দে তিনি এগুলো লিখলেন যে মানুষের সেবা, প্রতিষ্ঠিত হলো মানব সেবা সংঘ। স্বামীজি যখন ছিলেন স্থূল শরীরে, এখনও আছেন এখানে, তখন তিনি দেখে গেছিলেন কত 5টি আমাদের আশ্রম। এখন আমাদের সঙ্গের আশ্রমের সংখ্যা 200-ও বেশি। এর সঙ্গে যোগ হয়ে রয়েছে 1000-এরও বেশি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ। এগুলো আমাদের কাছে নথিভুক্ত আছে। আরও কত সংস্থার সংঘ রয়েছে, বুদ্ধ সংঘ বা জৈন সংঘ, এদের সঙ্গে তফাৎ কোথায়? ওই সন্ন্যাসীগণ ছিলেন, কিন্তু তারা তাদের মতো নিজের মতো করে থাকতেন। স্বামীজি বলছেন এই বৌদ্ধ সংঘ ভারতবর্ষের প্রথম সন্ন্যাসী সংঘ। পরবর্তীকালে বেদভিত্তিক অদ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠার জন্যে শঙ্করাচার্য এলেন। শঙ্করাচার্য 4টি আশ্রম তৈরি করলেন, পুরীতে একটি, সিঙ্গেরিতে একটি, দ্বারকায় একটি, বদরকী আশ্রমের কাছে জ্যোতির্মঠ একটি। এই যে 4টি সংঘ, এদের পারস্পরিক নিজেদের মধ্যে কোনো যোগসূত্র নেই। কিন্তু রামকৃষ্ণ সংঘের প্রধান যেটা হলো, স্বামীজি একটি কেন্দ্রীভূত পরিচালন সমিতি তৈরি করলেন। আমরা যারা বলি বোর্ড অফ ট্রাস্টিজ, মেম্বার অফ গভর্নিং বডি। স্বামীজি অনেক সময় বলেছেন যে ঠাকুর তাকে অনেক কিছু বলেছে যা তোদের কাছে বলতে নিষেধ আছে, কারণ স্বামীজি অলক্ষ্যে থেকে সেগুলি করবেন। যা বলে গেছেন কি কল্পনা বা কি অনুমান নয়। বলছেন 1500 বছর এই সংঘ মানুষের সেবা করে যাবে। এবং বিশ্বাস, আজকে যে সব যুগ সমস্যা রয়েছে, এই যুগ সমস্যা ধীরে 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 রামকৃষ্ণ মঠ মিশনের সাধু ব্রহ্মচারী
রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তমণ্ডলীর জীবন দর্শনে সাধারণ মানুষের মধ্যে একটি আদর্শনিষ্ঠ, একটি সৎ পবিত্র জীবনযাপনের প্রেরণা আসবে আমরা বিশ্বাস করি। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, এর জন্যই তিনি এসেছিলেন। এই সঙ্ঘের মূল ভিত্তি কি? যে পারস্পরিক সন্ন্যাসী ব্রহ্মচারীদের মধ্যে ভালোবাসার বন্ধনে বন্ধন। দেখুন, 3টে লোকের সংসার আপনারা শান্তিতে করতে পারেন না, আর একটি সংঘ 1500-এরও বেশি মানুষ বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন ধর্ম থেকে, শহর গ্রামগঞ্জ থেকে এসে একটি ন্যায়, নীতি, সততা, পবিত্রতা, শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করে যাচ্ছে। এই হচ্ছে যুগ ধর্ম। ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই জন্যেই। তিনিও নিয়ে এসেছিলেন লাঠি মহারাজকে, তিনিও নিয়ে এসেছিলেন এই গোপাল ঘোষ, সেই বৃদ্ধ যার স্ত্রী বিয়োগের পর তার বৈরাগ্য হয়। স্বামীজি কতগুলো প্রিন্সিপাল ঠিক করে দিয়েছেন। বলছেন যত দুঃখের মূল হচ্ছে ভয়, ভয়কে জয় করতে হবে। শ্রীরামকৃষ্ণের বাহ্যিক রূপ বা শরীর, এই হচ্ছে আমাদের সঙ্ঘ, মনে রাখতে হবে। একীভূত সঙ্ঘ যে আদেশ করেন তাই প্রভুর আদেশ, এটা আমাদের বিশ্বাস আছে, এটা আমরা মেনে নিই। আমাদের পরিচালকবর্গ তারা যে আদেশ নির্দেশ দিচ্ছেন সেইটা অত্যন্ত আত্মিকভাবে আমরা গ্রহণ করি, কারণ এতেই আমাদের কল্যাণ। সঙ্ঘকে যিনি পূজা করেন তিনি শ্রীরামকৃষ্ণকেই পূজা করেন। এসব নতুন তত্ত্ব। এই সঙ্ঘ নিয়ে আগেকার সঙ্ঘ পরিচালক যারা ছিলেন, সঙ্ঘের যারা প্রতিষ্ঠাপক, এমনকি ভগবান শঙ্করাচার্য বোধহয় চিন্তা করেননি সঙ্ঘকে নিয়ে এইরকম প্রয়োজনীয় তথ্য রেখে দেওয়ার কথা। আর সঙ্ঘকে যিনি অমান্য করেন তিনি প্রভুকে অমান্য করেন। ভক্তমণ্ডলী বিশ্বাস করবেন, এটি কেন্দ্রীভূত সংস্থা। আমাদের বিদেশ, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যেখানে যত প্রতিষ্ঠান রয়েছে, এই বেলুড় মঠ থেকে সবগুলির কাছে আদেশ নির্দেশ যায়। তারাও জানে যে এই কর্ম এই যুগে আমাদের করতেই হবে, আমরা যে যেখানে থাকি। স্বামীজি বলছেন এই ভারত পুনর্বার জাগ্রত হবে, অতীতের সমস্ত গৌরবকে ম্লান করে দেবে। বারবার বলেছেন অতীতের ভারতবর্ষ ছিল গৌরবোজ্জ্বল, অনাগত ভারতবর্ষ অতীতের সমস্ত গৌরবকে ম্লান করে দেবে। বলছেন ইতিমধ্যে যে মহাতরঙ্গ উঠেছে, দেখতে পাচ্ছেন কত দেশ বিদেশ থেকে প্রতিনিয়ত, সমগ্র ভারতবর্ষে গ্রামগঞ্জ থেকে প্রতিনিয়ত তারা আশ্রম করে বসে আছে। বলছেন এটি রামকৃষ্ণ মঠ মিশনের জন্যে, এটি রামকৃষ্ণ মঠ মিশনকে নিতে হবে। যে এই মহাপ্লাবন, এই তরঙ্গ এসেছে একটি, এই তরঙ্গে কি হবে? এই তরঙ্গ এর সততা দ্বারা, এই তরঙ্গের পবিত্রতা দ্বারা, এই তরঙ্গের শ্রীরামকৃষ্ণের আশীর্বাদের দ্বারা, এই তরঙ্গের রামকৃষ্ণ সঙ্গের সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী তাদের শ্রম শ্রদ্ধায় দিয়ে এবং ভক্তদের সেবা দিয়ে ছেয়ে যাবে জগৎ, বিশ্বজগৎ ছেয়ে যাবে, মোহমুক্তির দ্বারপ্রান্তে নিয়ে যাবে। মানুষের হৃদয় পরিষ্কার হবে, মানুষের পরিচ্ছন্ন হৃদয়ে শ্রী ভগবানের কৃপা আসবে। এই স্বামীজি চেয়েছিলেন এই রকমই হবে। শ্রীরামকৃষ্ণ ও হিন্দু ধর্ম, এই প্রবন্ধে স্বামী বলেছেন, স্বামীজি যে বলেছেন, একটা উদ্ধৃতি শুনি, স্বামীজির ভাষা মন দিয়ে শুনুন। এই নবোত্থানে নববলে বলিয়ান মানব সন্তান বিখণ্ডিত বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমস্ত কিছু করিয়া ধারণা অভ্যাস করিতে সমর্থ হইবে, সব পাবে, সব জ্ঞান লাভ করবে এবং লুপ্ত বিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। ভারতবর্ষে যুগ যুগ সঞ্চিত যে আধ্যাত্মিকতা, সার্থকতা ফুরিয়ে যায় নাই। স্বামীজি বলছেন একদিন এখানে প্রেমানন্দ স্বামীকে, এই বেলুড় মঠে বসে, যে দেখ এখানে অনেক মণিমুক্তা রেখে গেলাম, এর ব্যবহার হবে, আসবে সব,
তারা একে একে আসবে, তারা এসে ব্যবহার করবে। কি সেই মণিমুক্তা? এখন দেখছি সব সোনার চাঁদ ছেলে আসছে, তারা শিক্ষায়, তারা প্রেমে, তারা বৈরাগ্যে, তারা সততায়, এই তাদের আত্মনিবেদন সঙ্ঘকে ধীরে ধীরে সেই পর্যায়ে নিয়ে যাবে। বলছেন এই লুপ্ত বিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। ইহার প্রথম নিদর্শন স্বরূপ শ্রী ভগবান পরম কারণিক, সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপে প্রকাশ করিলেন। এর আগে এরকম হয় নাই। জৃম্ভৃত যোগীশ্বর জগদীশ্বর যোগ সহায়, এই একজন মানুষ এই যুগের উপযোগী হয়ে এবং ভবিষ্যৎ যুগের চিন্তা চেতনা নিয়ে জন্মগ্রহণ করলেন। লোকটির কোনো বিদ্যা নেই, স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, বই লেখেন নাই, আমাদের মতো মাইকে বক্তৃতা করেন নাই, কিন্তু সেই জগৎপূজ্য মানুষটি আমাদের কর্ণধার, সামনে তিনি রয়েছেন। এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণে নিদান, এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ যুগ ধর্ম প্রবর্তক দিকের পুনঃসংস্কৃত প্রকাশ। তাদের মতো তো বটেই, আবার অভিনবত্ব রয়েছে, বর্তমান যুগের চিন্তা চেতনা কেন্দ্রিক রয়েছে। হে মানব, ইয়া বিশ্বাস করো, ধারণ করো, আমাদের উদ্দেশ্যে তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণের উপলব্ধ সত্য কি না? যথার্থ ধর্ম কি সেটি? আর যুক্তিসিদ্ধ, শ্রমসিদ্ধ, ন্যায়সিদ্ধ, ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত, নিয়ম নিষ্ঠার সাধনা ও পরিণতি। এইভাবে সেই বিদ্যা লাভ করে ব্রহ্মচারীরা আমাদের এখানে যখন ট্রেনিং সেন্টার রয়েছে। রমণলার একটি উদ্ধৃতি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শোনাচ্ছি। বলছেন, হৃদয় ও মস্তিষ্কের মধ্যে পরমহংসের পরম প্রেমে ও বিবেকানন্দের বলিষ্ঠ বাহুতে মানবজাতির মধ্যে বিদ্যমান সকল দেবতার, সকল সত্যের, মানুষ স্বপ্নের সমগ্র রূপের যে উদ্ঘাটন হইয়াছিল শ্রীরামকৃষ্ণের চিন্তায়, তা অপেক্ষা নূতনতর, সজীবতর, বলিষ্ঠতর আর কিছু আমি সকল কালের সকল ধর্মীয় ভাবের মধ্যে দেখি নাই। পড়াশোনা জগতের মানুষ তিনি, নোবেল পুরস্কার পেয়েছেন তিনি, মানবতাবাদী মানুষ তিনি ছিলেন, এবং ভারতবর্ষের প্রতি তিনি শ্রদ্ধাপরায়ণ ছিলেন। তার এই শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে নিজস্ব মতামত তিনি লিখে গেছেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। আর্নল্ড টয়েনবির নাম অনেকেই জানেন, বিখ্যাত ইতিহাসবিদ, বিখ্যাত বই সব তার স্টাডি অফ হিস্ট্রি। দেখতে গেছেন গ্রিসের একটি যুদ্ধক্ষেত্রেতে, দেখছেন যুবক সব পড়ে রয়েছে, তাদের গায়ে মুখে এখনো রক্ত মাখা, মনে হচ্ছে যেন তারা ঘুমাচ্ছে। সেই দৃশ্য দেখে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। যাহা, কার পাপে, কেন এই তরজাজা যুবকদের এইখানে এইভাবে মৃত্যুকে বরণ করতে হয়েছে? পরবর্তীকালে তিনি বলছেন, এখন যেটি দরকার সেটি আধ্যাত্মিকতা। একমাত্র আধ্যাত্মিক ক্ষমতা, আধ্যাত্মিক শক্তি, এই আধ্যাত্মিক শক্তি মানুষকে এই যুদ্ধ, এই অত্যাচার এ থেকে নিবৃত্ত করতে পারে, মানব সন্তানদের বাঁচাতে পারে। তারপরে তিনি একদিন লন্ডনে যখন রয়েছেন, তখন হঠাৎ একখানি শ্রীরামকৃষ্ণের জীবনী পেলেন, হাতে এলো। সেই শ্রীরামকৃষ্ণের জীবনী পড়ে তিনি বললেন, আর ভয় নাই, এসে গেছেন পরিত্রাতা, এসে গেছেন। কে সেই পরিত্রাতা? টয়েনবি শুনেছিলেন সেই কিন্নর কণ্ঠ, শ্রীরামকৃষ্ণের বাণী, কি শ্রীরামকৃষ্ণই অমৃত সূর্য, তিনি মানুষের এই চেতনার চিন্তার বদল করে দিতে পারেন। সময় শেষ হয়ে যাচ্ছে, কিছু অংশ বাদ দিচ্ছি আমি। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি হয়েছি, আমি এসেছি। আমি কি হয়েছি? এই জগৎ চরাচর সমস্ত আমি হয়েছি। সেই জন্য তার বেদনা, ব্যথা হচ্ছে। কিসে ব্যথা? লেবু কাটতে পারছেন না, কষ্ট হচ্ছে, জীবন তো দেখছেন।
ঘাসের ওপর দিয়ে একজন চলে যাচ্ছে, ও চোখে থামাও থামাও, যেন মনে হচ্ছে আমার বুকের মধ্যে দিয়ে তিনি চলে যাচ্ছেন। স্বামীজিকে একদিন জিজ্ঞেস করছেন, সব রামময় দেখছি, বসে আছো তোমরা সব রাম, দেখছি এর ভেতর থেকে সব কিছু। ধীরে 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 নিজেকে মানুষের কাছে একটু তুলে ধরছেন। আমাদের মন তো অসংশয়ী। জিজ্ঞেস করছেন, কি বললাম বুঝলি? বললে, হ্যাঁ, যা কিছু সৃষ্ট পদার্থ সব আপনার ভেতর থেকে। খুব খুশি হলেন ভগবান। বসেছিলেন তার প্রিয় সন্তান, পাশে রাখাল, বলে, দেখলি, একটি ইঙ্গিত করলেন। অর্থাৎ নরেন এইবার বুঝেছে, এইবারকে নরেনকে এইবার আসল বস্তু দিয়ে যেতে হবে। ভক্তদের জন্য প্রাণ কাঁদছে তার, ভক্তদের দুঃখের জন্যই তো তার জীবন ধারণ করা। ভক্ত মানে সন্ন্যাসীও ভক্ত, গৃহ ভক্ত। বলছেন, মা, যারা আন্তরিক টানে এখানে আসবে তারা যেন সিদ্ধ হয়। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। বলছেন, আশ্চর্য সব দর্শন হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। হরিশ ছিল সেদিন, এই খোলটা থেকে বেরিয়ে এসে বলল, যুগে যুগে আমি অবতার, সত্যগুণের ঐশ্বর্য। এরপরে এই যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি ব্রহ্ম তিনি আবার রামকৃষ্ণ শিব। অবতার লীলা এসব চিৎশক্তির ঐশ্বর্য। এই যে শিল্পী এঁকেছেন, সকালবেলায় আমি দেখে গেলাম, তখনই আমার বক্তৃতা বিষয়টি আমি কামারপুকুরে নিয়ে চলে গেলাম। সেই শিব মন্দির, সামনে ঠাকুরের মন্দির যেখানে তার জন্ম হয়েছিল। আর 5 মিনিট সময়। শিব হচ্ছে যোগীর আদর্শ, সন্ন্যাসীর আদর্শ, ত্যাগীর আদর্শ, গৃহীর আদর্শ। কুমারী মহিলা মেয়ে এখনো পর্যন্ত শিবের মতো সতীভাব এই প্রার্থনা করে, শ্রীরামকৃষ্ণই শিব। এই যোগীদের শিব মন্দির থেকে উদ্ভূত জ্যোতিপুঞ্জ, জ্যোতিচ্ছটা চন্দ্রমণির সারা দেহকে একবারে পরিপূর্ণ করে তুলল। পরবর্তীকালে জন্ম হলো শ্রীরামকৃষ্ণের। এই যোগীদের শিব, পাশে রয়েছে মন্দিরটি। শিব জন্মগ্রহণ করে কি করলেন? প্রথমেই তিনি ভস্মাচ্ছাদিত হয়ে গেলেন। গাত্রং ভস্মশীতং, শিবের গায়েতে ভস্ম থাকে। চন্দ্রমণির দর্শন হলো, খাটের বাচ্চাটি কীরকম শুয়ে আছে দেখতে, যে দেখলেন বিরাট এক পুরুষ শুয়ে রয়েছে। ভয়ে ঘর থেকে ফিরে এলেন, ফিরে এসে স্বামীকে ডেকে নিয়ে গেলেন, দেখো দেখো বাচ্চাটা নেই, কে একজন শুয়ে রয়েছে আমাদের ঘরেতে। যে দেখলেন শিশুটি ঘুমাচ্ছে। গদাইকে বলা হলো, আজকে অভিনেতা অসুস্থ হয়ে গেছে, তোমাকে শিবের অভিনয় করতে হবে। গদাই সানন্দে চলে গেলেন। শিবভাবে এমন ভাবিত হয়ে গেলেন, সমাধি হয়ে গেল। অভিনয়ের 12টা বেজে গেল। চন্দ্রমণি শিবের কাছে হত্যা দিলেন। ছেলে দক্ষিণের সহিত পাগল হয়ে গেছে গোবেশ্বর শিবের কাছে। গোবেশ্বর শিব বললেন, তুমি আর একটি শিব ওই গ্রামে রয়েছে, তিনি হচ্ছে বুড়ো শিব। সেই বুড়ো শিবের কাছে যেতে বললেন। বুড়ো শিব বললেন, ভয় নাই, তোমার ছেলে একটা অপূর্ব জীবন তৈরি হয়ে গেছে, পাগল হয় নাই। বিশ্বনাথ মন্দিরে মা পুজো দিতে গেছেন, মা জল ঢালছেন। কাশীর বিশ্বনাথ মন্দিরে জল যখন ঢালছেন, হঠাৎ সেই বিশ্বনাথ লিঙ্গ থেকে শ্রীরামকৃষ্ণ উঠে দাঁড়ালেন। মা পার্টাপ্ট হয়ে গেছেন। মায়ের মা তাকে ধরেছিলেন, করে বার করে নিয়ে গেলেন। পরে গিয়ে বললেন, মা বলছেন আমাদের দিদিমাকে যে ঠাকুরকে দেখলাম, আমি যখন জল ঢালছি ওই লিঙ্গ থেকে তিনি উঠে দাঁড়ালেন। আরতিক স্তবে স্বামীজি বলছেন ঠাকুরকে, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। দুই বধূ তার কাছে আসতেন, তাদের প্রায় বলতেন শিব পুজো করবে। একদিন এসেছে, কিছু না খেয়ে এসেছে, তাদের খেতে দিলেন। খাওয়ার পর বললেন, কি শিব পুজো করতে বলেছিলাম, সেটা কি হচ্ছে? জয়নবাটিতে 3 জন গেছেন দীক্ষা নিতে, এখান থেকে পাঠিয়েছেন রাজা মহারাজ প্রেমানন্দ স্বামী। মা দেখে
অবাক হয়ে গেছেন, এই এদের পাঠিয়েছেন আমার কাছে দীক্ষার জন্যে। তখন মা বললেন, মা তো কাউকে ফেরাবেন না, দয়াময়ী করুণাময়ী, তাহলে আর কেমন? মা বললেন, এটা হচ্ছে শিবক্ষেত্র, 3 রাত্রি বাস করো, পরে তোমাদের দীক্ষা হবে। মায়ের যখন মন্দির হবে, সেই মন্দির যখন খুঁড়ছে, সেখানে দেখা গেল একটি ছোট্ট শিবলিঙ্গ মায়ের মন্দিরের মধ্যে আছে। আপনারা ভক্তরা সেটা দেখেন নাই, সাধুরা সেটা দেখতে পায়। অর্থাৎ ওইটা শিবক্ষেত্র। সতী ওখানে জন্মেছেন, শিব ওখানে রয়েছেন, আর এখানে সতীর দেহ এখানে রয়েছে, শিব এখানে রয়েছে। এইটা হচ্ছে 51 পীঠের জায়গায় 52 পীঠ হয়ে গেছে। শিব এবং সতীর এখানে চিরকালীর বাসস্থান। সেবার আদর্শ শ্রীরামকৃষ্ণ কি বললেন না, শিব জ্ঞানে জীব সেবা। আর 2 মিনিট ভয় নাই। এই শিব কত চতুরানন মরিমরি যায়ত তোয়া নাই আদি অবসান, তৈ জন্মী পুন তৈ সমায়ত সাগর লহরী সবান। ব্রহ্মা পর্যন্ত জন্ম মৃত্যু যেন হয়ে গেছে, কিন্তু হে শম্ভু, হে শিব শম্ভু, তোমার কোনো পরিবর্তন নাই। তোমার থেকে এই বিশ্ব সৃষ্টি হয়েছে, আবার রুদ্ররূপে তুমি লয় করে দিচ্ছ। যেমন সাগরের ঢেউ সাগরেতে উঠছে, আবার সাগরেতেই মিলিয়ে যাচ্ছে। তোয়া নাই আদি অবসান, তৈ জনমী পুন তৈ সমায়ত সাগর লহরী সমান। দক্ষিণেশ্বর মন্দির, ঠাকুরের ঘর, সেখানে একজন পাঠ করছেন শিব মহিম্ন স্তোত্র, পুষ্পদন্তে বিরচিত শিবের মহিমা। অসিত গিরি সমংসাত কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরবরু শাখা লোকনিপত্র মুর্বি লিখচিতি গৃহীত শারদা সর্বকালং তথাপি তদপি তব গুণনামীশ পারগ্ন জাতি। আমাদের শিশুবেলায়, কিশোরবেলায় তো নীলবরি ছিল, কাগের কলম ছিল, গরম জলে নীলবরি দিয়ে কালি তৈরি করতে হতো, তা দিয়ে আমরা লিখতাম। পুষ্পদন্ত বলছেন, হে দেবাদিদেব মহাদেব, ওই পর্বত যদি নীল বড়িটা হতো, সমুদ্র যদি দোয়াত হতো, পারিজাত পুষ্পের শাখা ভেঙে যদি কলম তৈরি করা হতো, আর পৃথিবী যদি খাতা হতো, আর মা শারদা সরস্বতী সারা জীবন ভরে যদি লিখে যেত, তাহলে তোমার মহিমা বলে শেষ করা যায় না। ঠাকুর শুনছেন, শুনতে শুনতে চোখের জলে তার শরীর ভিজে গেল। শরীর থেকে আরম্ভ করে নিচে যেখানে বসেছিলেন সেই জায়গাটি পর্যন্ত ভিজে গেল। তিনিই তো শিব, তার মহিমা শুনে তিনি জল ফেলছেন, চোখের জল পড়ছেন। এই হচ্ছে রূপ, এই শিবের রূপ, এই হচ্ছে স্রষ্টা, তিনি এই সঙ্গ স্রষ্টা। শ্রীরামকৃষ্ণের সেই আশীর্বাদে কথা বলি। তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আমরা সৌভাগ্যবান, এমন একটা যুগেতে আমরা আসতে পেরেছি যেখানে জীবন্ত ভগবান, স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা। প্রত্যেকটি কথার যুক্তি দিয়ে, তর্ক দিয়ে তিনি বুঝেছিলেন। সেই শ্রীরামকৃষ্ণকে তিনি বলছেন যে শিবরূপী শ্রীরামকৃষ্ণ, নবযুগ ধর্ম যিনি প্রবর্তন করলেন, প্রবর্তক শ্রীরামকৃষ্ণ, সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। যে প্রার্থনা করি আমাদের অন্তরের মধ্যে, তুমি রবে নীরবে হৃদয়ে মম, হৃদয় যখন শুকায় যায় করুণা ধারা এসো। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়।